বানাচ্ছি নারকেল বাটা দিয়ে চিংড়ি। না, আমি নারকেলের থেকে দুধ বার করে সেটা দিয়ে চিংড়ি করি না। তো সবার প্রথমে বানিয়ে নিলাম নারকেলের পেস্টটা। নারকেলগুলোকে একটা মিক্সার জারে নিয়ে সাথে কিছু কাঁচা লঙ্কা দিয়ে একবার ফাইন পেস্ট করে তার মধ্যে দিয়ে দিলাম কিছু টক দই, ওই 2 চামচ মতো। এটা দিলে তোমার যে পেস্টটা হবে একদম সিল্কি স্মুথ হবে। আর ট্রাস্ট মি, দ্য টেস্ট উইল ইনক্রিজ ম্যানিফোল্ড। নেক্সট এই চিংড়ি মাছগুলোকে আমি নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম। আমি সাথে পমফ্রেট মাছও বানাচ্ছিলাম, তাই একই প্লেটে নিয়ে নিয়েছি, বাট রেসিপিটা আমি চিংড়িরই দেখাচ্ছি। আমার কাছে রেডিমেড সর্ষের গুঁড়ো ছিল, সেটা আমি একটু জলে গুলে নিলাম। তোমরা চাইলে অল্প একটু সর্ষের পেস্টও করে নিতে পারো। কড়াইয়ে সর্ষের তেল দিলাম, তারপর চিংড়ি মাছগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নিলাম, জাস্ট 2 মিনিটস ঘড়ি দেখে। চিংড়ি মাছ বেশি ফ্রাই করলে রাবারের মতো হয়ে যাবে। তো যখন মোটামুটি এরকম লালচে লালচে হয়ে গেল, আমি এটাকে উঠিয়ে সাইডে রেখে দিলাম। এবার ওই একই তেলে দিয়ে দিলাম কিছু কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করার পরে যখন একটু রেডিশ ব্রাউন হয়ে গেল, তখন আমি ঢেলে দিলাম একটু নুন আর হলুদ। আবার 1-2 মিনিট একটু ফ্রাই করে সেই যে নারকেলের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তোমরা কেউ কেউ বলতে পারো নারকেল বাটার মধ্যে দই দিয়েছি, বাট তোমরা একবার ট্রাই করে তারপরে আমাকে বলো। ওই সরষেটা যে গুলিয়ে রেখেছিলাম সেটাও আমি এই মিক্সার জারটাতে নিয়ে একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে এই জলটা আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম। যখন নারকেলটা মোটামুটি এরকম শুকিয়ে এসছে, এই পর্যায়ে আমি এই জলটা ঢেলে দিলাম। এরপর ভালো করে মিক্স করে 2 থেকে 3 মিনিট বয়েল আসা অবধি আমি এটাকে কুক করলাম। তারপর আস্তে আস্তে ভেজে রাখা চিংড়িগুলোকে এরকম প্লেস করে আবার 5 থেকে 6 মিনিট হালকা স্টিমে ভাপাবো। তোমরা দেখতে পাচ্ছ রান্না থেকে তেল ছেড়ে দিয়েছে, দ্যাট মিনস আমাদের চিংড়িটা রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর একটা টেক্সচার এসছে। আর দই দেওয়াতে গ্রেভিটা কিন্তু অনেক থিক আর সিল্কি স্মুথ হয়, ট্রাস্ট মি অন দ্যাট। গার্নিশ করব কিছু কাঁচা লঙ্কা দিয়ে, অ্যান্ড দেন এনজয় উইথ হট স্টিমিং রাইস। এই রেসিপিটা খুবই সিম্পল, খুব বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগে না, আর বানাতে 15 থেকে 20 মিনিট লাগে। একবার ট্রাই করে দেখো।